Who is Barun Chanda? Chanda is an individual. He's an individual, not necessarily like other people. আরে বরুণ চন্দ উনি কত একদম প্রপার, মানে আমি কত লোকের থেকে শুনেছি যখনই বলেছি যে এই ফিল্মে কে আছে। আমাকে যে জন্ম দেওয়া হয়েছে বিধাতা পুরুষ বা যেই পুরুষই হোক বা নারী হোক, তিনি কি আমার অনুমতি নিয়েছিলেন? Each generation will be different and the parents will remain different. They will not be able to change and absorb the younger generation. মানিকদার মারা যাওয়ার দিনটা কখনোই আমি মনে রাখার চেষ্টা করিনি। সবার প্রথমে আমার ভয় ছিল যে how is he going to react knowing কি I'm going to direct and act. So I could hook myself, so I could bend backwards and come back. সেটা মনে পড়ছে? I want to die standing. মানুষের গন্তব্য ঠিক কোথায়? যদি আমরা বলি জার্নি, যদি এটাকে বলি রুট, যে কোনো কিছু একটা বলা যেতে পারে যে একটা গোটা যাত্রা পথ। একটা মানুষ এত বছর ধরে অভিনয় করছেন, লিখছেন, কথা বলছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখছেন ছবি নিয়ে, সেই ছবির সঙ্গে যুক্ত যেই মানুষগুলো তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন সেই সব মানুষদের নিয়ে তিনি ঠিক কেমন রয়েছেন? তিনি কি তার এই গোটা যাত্রাপথের এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছতে পেরেছেন? সেই যাত্রাপথটাই কেমন? আজকে এই ইন্টারভিউ একটা সাক্ষাৎকার যা এই যাত্রাপথের কথা বলবে বা যাত্রাপথ অতিক্রম করে নিজের গন্তব্যে ফেরার কথা বলবে, যেটাকে এক কথায় বলা যেতে পারে রিরুটিং। যিনি রয়েছেন আমাদের সঙ্গে তিনি একজন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একজন মানুষ এই বাংলা ছায়াছবি চলচ্চিত্র যাই বলুন না কেন তার নিরিখে। তার সঙ্গে আরেকটা বিষয় জড়িয়ে যায়, সেটা হচ্ছে ওই যে বললাম যে যাত্রাপথ, সেই গোটা জার্নিটা এতগুলো বছর অভিনয় করে, এতগুলো মানুষের সাথে মিশে, এতগুলো মানুষকে চিনে, সেই গোটা জার্নিটা কি একটা ওই যেটা আমরা বলে থাকি কামিং ব্যাক টু দ্য রুটস এবং রিরুটিং করে নিজের জায়গায় পৌঁছতে পেরেছেন। আমার সঙ্গে রয়েছেন বরুণ চন্দ্র স্যার। আমার প্রথম প্রশ্নটা যেটা আপনার কাছে থাকবে যে আমরা বলি তো যে গন্তব্য বা রুটিং রিরুটিং যাই বলি না কেন আমরা ফিরে আসার কথা বলি। বরুণ চন্দ্র মানুষটার কথা বলছি, আমি অভিনেতা বরুণ চন্দ্রের কথা বলছি না, আমি সত্যজিতের বরুণ চন্দ্রের কথা বলছি না। বরুণ চন্দ্র মানুষটি কে এবং তিনি এই গোটা যাত্রাপথ অতিক্রম করে নিজের জায়গায় ফিরে আসতে পেরেছেন কিনা? আমরা হাতটাতে কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিজের জায়গা কোনটা আমি জানি না, কিন্তু আচ্ছা আই এম নট এট অল শিওর যে নিজের জায়গা বলে কিছু আছে কিনা। এভরিথিং ইজ টেম্পোরারি, আই এম টেম্পোরারি, ইউ আর টেম্পোরারি, সবাই টেম্পোরারি। তো নিজের জায়গা বলতে হ্যাঁ, আমি এখানে একটা ফ্ল্যাট রয়েছে, নিজের জায়গা আবার মানসিকভাবে হতে পারে, মানে হ্যাভ আই ফাউন্ড মাই মেন্টাল স্পেস? I don't know, I'm not sure at all I have found. এবং মানুষ পায় কি না, যাদের এই একটা খুব সহজ যারা জীবন, যারা মনে করেন যে হ্যাঁ একটা ভিটে জুটেছে, এটা আমার ভিটে বাড়ি, এখানেই থাকি আমি, এখানে সুখে আছি, এখানেই থাকবো, এখানেই মরবো, সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ আমার একটা ফ্ল্যাট রয়েছে, হোপফুলি আই উইল ডাই দেয়ার, বাট ওটা আমার নিজের গন্তব্যস্থল কিনা, whether I have arrived or not, I have no idea. আমি এই প্রশ্নটা আরেকটা করলাম যে বরুণ চন্দ্র কে? তিনি লেখক, তিনি অভিনয় করেন, তিনি সমাজের কথা বলেন, সমাজের মানুষের সঙ্গে মেশেন। কে? হু ইজ বরুণ চন্দ্র? চন্দ্র is an individual. He's an individual, not necessarily like other people. হতেই পারে, কেননা মানুষ কোথায় জন্মাচ্ছে, কোথায় কি করছে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার মা বাবা, শৈশব, পড়াশুনো,
everything goes to influence the being of Barun Chanda. তো সেটা শৈশবে হয়েছে, প্রত্যেক মানুষেরই হয়। I didn't have a proper schooling. ক্লাস 6 পর্যন্ত আমি কোনো স্কুলে পড়িনি। সেটা নিয়ে খুব মজার মজার সব ঘটনা রয়েছে। আপনি তো অভিনয় করতে চাননি? না, অভিনয় করতে, এয়ারফোর্সে নাকি আপনি চলে গিয়েছিলেন, প্ল্যান ছিল? অভিনয় করতে চাইনি না, সেটা প্রশ্নই ওঠেনি তখন। সেটা স্কুলে থাকতে একবার আমি করেছিলাম অভিনয়, তারপরে স্কুল ছাড়ার পরে বাবা বললেন যে I think you should join Air Force. Air Force না, you should join Army. তখনকার দিনে ওই একটা মানে তিনটে মানে আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স তিনটে মিলিয়ে একটা সার্ভিসেস কাদার বলতে পারো, জয়েন্ট সার্ভিসেস উইং বলে একটা জিনিস ছিল। তাতে অফিসার্সদের নিয়ে নেওয়া হতো এবং তারা কিন্তু এই যে মানে বিএ, বিএসসি বা বিকম, এই যে গ্র্যাজুয়েশন স্ট্রিম তাদের হতো না। স্ট্রেট আফটার স্কুল ফাইনাল অর ক্লাস 12 they would join joint services wing এবং সেখানেই তাদের কিন্তু ওই যে গ্র্যাজুয়েশন যেটা, that was part of their course, but also with that they were trained to be army personnel. ফেরতটা নিয়ে আসলো কি ওখান থেকে? ফেরত বিধাতা পুরুষ, because I got selected for the Air Force. তারপর যখন আমার জয়েন করার কথা ডেট দেওয়া হলো, I was suffering from tuberculosis. সেটারও একটা কারণ আছে আমার মনে হয়, বিকজ আমি কখনোই কলকাতায় থাকিনি। কলকাতার আবহাওয়া খুবই দূষিত। আমার স্কুলিং যেটা হয়েছিল দ্যাট ওয়াজ ইন দেওঘর, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। এর মধ্যে আবার আমি পাটনাতে ছিলাম, সেন্ট জেভিয়ার্সে 1 বছর। এইগুলো তখন কিন্তু অনেক খোলামেলা জায়গা ছিল। মাই সিস্টেম wasn't aware of tubercular germs. কলকাতায় যারা থাকেন তাদের টিউবারকুলোসিস সমস্যা হয় না, because their entire system is exposed from birth to all these germs, and এই যে white corpuscles, they're aware of these tubercular germs and then they fight off. আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, they did not understand, they did not realize, because they didn't know who they were, friends or foes. And much later they realized they weren't friends. That আমি ওই যাদবপুর একটা হসপিটাল রয়েছে, টিবি হসপিটাল, একদম ওই স্টেশন রোডের দিকে। সেখানে আমি বোধহয় 1.5 মাস না 2 মাস ছিলাম। একদমই মানে স্টার্টিং লাঙেতে হচ্ছিল, লেফট লাঙে আই থিঙ্ক। তো দ্যাট গট কিওর্ড অ্যান্ড বাবা বললেন যে ইউর ওকে, ওয়াই ডোন্ট ইউ রাইট টু দেম? সো আই রোট টু দেম সেইং যে মানে আই এম ওকে নাও। আই মিন, তো ওরা বললো যে ইউ ক্যান বাট তোমার যে জায়গাটা সেটা তো নিয়ে নেওয়া হয়েছে। We can't keep it empty for you. No, there was no surety. আপনি ফিরবেন কি ফিরবেন না, তুই ফিরবে কি ফিরবে না, সেটা তো ইটস অ্যান আননোন ফ্যাক্টর। সো উই হ্যাভ রিক্রুটেড। ওইখানে খালি জায়গা পড়ে থাকে না কখনো। আমাদের যদি একটা বছরেতে a certain number of people are joining, then that's that. You can try from the scratch. আমি বাবাকে বললাম যে বাবা আমার আর ভালো লাগছে না, ওই আবার রিটেন এক্সামস দেওয়া, আবার গোয়িং থ্রু দ্য ড্রিল। বুঝলাম। সো দ্যাট ওয়াজ দি এন্ড অফ আর্মি চ্যাপ্টার শেষ হলো। আমাকে যে জন্ম দেওয়া হয়েছে, বিধাতা পুরুষ বা যেই পুরুষই হোক বা নারী হোক, তিনি কি আমার অনুমতি নিয়েছিলেন?
মানে বলতে চাইছেন যে এটা আপনি জন্মাতে চেয়েছিলেন কিনা সেটা আপনার হাতে ছিল না, কারোর হাতেই থাকে না। না, কারোর হাতেই থাকে না। হ্যাঁ। এবং when I shall go, that is also being determined by somebody else. So basically, where are my rights? We talk about rights. What rights are we talking about? Rubbish. Absolutely rubbish. I tell you, this thinking I had about what? When I was 17, 18, 19. বাবা, এত কম বয়সে? এত কম বয়সে। আমার খুব আচ্ছা, এখন ধ্যান ধারণা চেঞ্জ হয়েছে, মানে এখন অনেক বেশি মেলোড, এখন অনেক বেশি মেলোড। মানে মনে হয় না একটু ফিরে যাই, একটু জোয়ান বয়সে ফেরত যাই, বা এমন কিছু করি যেগুলো করা হয়নি, এসব মনে হয়নি? Look behind, can't look behind. Past will always stay with you, but you should not look behind. যে ওটা একটা জামানা ছিল, সেটা আর আসবে না, তার জন্য মানে ব্যাগেজটা নেই, অতীতের ব্যাগেজটা নেই, না রাখেই ভালো, না রাখেই ভালো। গ্লানি হতে পারে, কোনো গ্লানি নেই, সেরকম কিছু নেই। Certain things খুব এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, otherwise I have no regrets. Otherwise I have no regrets. আত্মতুষ্টি হয়েছে, মানে আত্মতুষ্টি মানে হচ্ছে যে বলছি যে, কিন্তু আমার অনেকদিন আগের থেকে I am a happy person, I'm a contented person. আমার খুব চাহিদা নেই, কোনো কিছুরই খুব একটা চাহিদা নেই, কিন্তু I like to dress well, কিন্তু কেউ যদি চায় কোনো জিনিস আমি অনায়াসে দিয়ে দিতে পারবো। এই যে একটা খুব বললেন ছোট্ট কথা, যে এই একাকিত্ব, আপনি 17-18 বছরে মনে হয়েছে যে আমি একা এসেছি এবং একাই যাব, এই এখন এসে মনে হয় যে এই ফিলোসফি বা এই অনেকজন থাকলে ভালো হয়? No, I have a whole lot of friends. আচ্ছা, I have a whole lot of friends around me, young people who I don't know why they like me. The obvious reason would be because I'm an actor. Kintu I would like to imagine that they like me as a human being. আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন সবাই অভিনেতা বরুণ চন্দ্রকেই বেশি, এটা হয়তো আপনিও পোর্ট্রে করেছেন, বা হয়তো গোটা যেরকম মানুষের সঙ্গে মিশেছে তারা আপনাকে বরুণ চন্দ্র হিসেবেই দেখেছেন, কিন্তু আপনি যে সত্যজিৎ রায়বাবুর উপরে একটা বই লিখেছেন বা আরও যে বইপত্র লিখেছে, সেইগুলোর ব্যাপারে কত শতাংশ মানুষ জানে বলে মনে হয়? এই যে কিছু মানুষ যারা আপনার কাছে চিনে আপনার সঙ্গে সেলফি তুলতে আসছেন, যারা আপনার প্রিভিয়াস চেনেন না, যারা সেলফি তুলতে আসছেন তারা চেনেন না, তারা বরুণ চন্দ্রকে চেনেন, অভিনেতা বরুণ চন্দ্রকে। হ্যাঁ, the name. আচ্ছা, লেখক বরুণ চন্দ্রকে চেনেন তারা? Quite a few of them know. আচ্ছা, তারা তাদের মানে সীমাবদ্ধ আর কি, ওই অভিনেতা বরুণ চন্দ্রদের তারা সীমাবদ্ধ। এটার একটা কারণ নেই যে আপনি হয়তো কোনোভাবে সেভাবে ফ্লারিশ করতেই চাননি, যে আপনার লেখার যে জায়গাটা, যে এতটা অনেকটা জায়গা, যে জায়গা আপনার জীবনে জুড়ে লেখা, সেটাকে আপনি কোনোদিন ফোরকাস্টই করলেন না? এটা তো আপনার একটা ইয়ে হতে পারে। নিজের ঢোল আমি বাজাতে পারবো না, নিজের ঢোল বাজাতে পারবো না। একটা জিনিস, if you are somebody, then others will speak for you. You should not have to speak for yourself. আমি এই করেছি মশাই, আমি সেই করেছি মশাই, আমি কেন সুসব বলতে যাব? আপনি আমাকে চেনেন বা জানেন, that is totally up to you. What you assess me as, that's totally up to you. Why should I want to change your thinking? না, আপনি কিছুই জানেন না আমার সম্বন্ধে, এই আমি এই করেছি, অ্যাচিভমেন্ট লিস্ট। এটা খুব জানি না বোকা প্রশ্ন কিনা, বাট করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এখনকার তো সিনেমার মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি সিরিজ করছেন, অসুবিধা হচ্ছে বুঝতে? তো আমরা এখন সিরিজ হচ্ছে, মানে দেশপ্রিয় পার্কে একটা সময় পড়িয়েছি, ছাত্র কলেজে পড়িয়েছি, ক্লাস শেষ হয়ে গেলে মানে দেশপ্রিয় পার্কেতে ওই এইগুলো ছিল আর কি, রেলিং এ, না রেলিং মেটালের ছিল, এখন সেগুলো সব হাওয়া হয়ে গেছে।
সেই রেলিং এতে বসে ওই আরেকটা রেলিং এর মধ্যে পা দিয়ে সো আই কুড হুক মাই সেলফ সো আই কুড বেন্ড ব্যাকওয়ার্ডস এন্ড কাম ব্যাক সেটা মনে পড়ছে? সো আই এম অভ্যস্ত আর কি, ওটাতে কিছু হয় না। But we were talking about something else. আমি বলছিলাম যে এখনকার তো মিডিয়ামটাও চেঞ্জ হয়ে গেছে, অভিনয়ের মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো সময় সিরিজ হচ্ছে, এখন শর্ট রিল প্রচন্ড হচ্ছে, 30 সেকেন্ডের ভিডিও হচ্ছে, দেখছে লোকজন। সেই সময় যখন ওই ইনস্টিটিউশনটা যাচ্ছেন, মানে যখন তপন সিনহা, সত্যজিৎ বাবু, মৃণাল সেন এক নাগাড়ে ওরকম একের পর এক ছবি করছেন এবং ছবিগুলো দেখে মানুষ চমকাচ্ছে, রিকগনিশন পাচ্ছে। আর এখন যখন আপনি ছবিগুলো করছেন, বলিউডের ছবিগুলো করছেন, বা ধরুন একটু হাই বাজেটের ছবি করছেন যেগুলো বাংলা নয়, এই ডিফারেন্সটা কি বোঝেন বা কি মনে হয় যে কি ছিল? মানে আপনি আবার বলবেন যে আমি অতীতটাকে নিয়ে ব্যাগেজ হিসেবে রাখতে চাই না, স্টিল আমি জানতে চাইছি। কেন পড়াশোনা ছিল মনে হয় আগে? বম্বের ব্যাপারটা অনেক, মানে একটা বিগ বাজেট ফিল্মের স্ট্রাকচারালি ইটস লাইক দ্যাট। যেমন ধরুন লুটেরা বোধহয় 70-65 দিনের বোধহয় ছিল, এক্সিট করে গিয়ে 80-90 দিনে গিয়ে দাঁড়ায়। আর এখন বাংলাতে 9 দিন 10 দিনের ছবি হচ্ছে। আমি প্রতিমডি গুপ্তা তার রান্নাবাটি বলে একটা ছবিতে ইদানিং অভিনয় করলাম, রিলিজ হবে বোধহয় জুলাই আগস্ট হতে পারে রিলিজ। সেটা বলছে আমি বেশি দিন পেয়েছি, 13 দিন পেয়েছি। প্রডিউসার সাহেব আমাকে 13 দিনের বাজেট দিয়েছেন। কৌশিক গাঙ্গুলির খাদ was shot in 9 days or 10 days তখনকার দিনে, quite a few years ago. So ছবি পদ্ধতি পাল্টে গেছে, একদম পদ্ধতি পাল্টে গেছে। এটা সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? ছবির থেকে অসুবিধা। কখনো ওরকম করে কাজ করা যায়, গুছিয়ে কাজ করতে গেলে পরে মাথাটা লাগাতে হবে। মাথা লাগাবার যদি সময় না থাকে তাহলে পরে হাউ ক্যান ইউ শুট লাইক দ্যাট? হয় না ওটা, আমরা খুব একটা ভালো দিনে বসে আছি, ভালো দিন খারাপ দিন দুটোই বলা যেতে পারে। সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় বাবু মারা গিয়েছিলেন আজকের দিনে। তো এটা এমন একটা দিন যে দিনের সঙ্গে আপনার, মানে আপনি বললেন বলে আমি কিন্তু মানিকদার মারা যাওয়ার দিনটা কখনোই আমি মনে রাখার চেষ্টা করিনি। এত ন্যাচুরাল আপনি বললেন, I didn't go to his house when he died. আমি শ্মশান ঘাটে যাইনি। মানিকদা যাবার বেশ কিছুদিন আগের থেকেই ওর বাড়িতে আর যায়নি, বিকজ একটা জিনিস, একটা মহিরহ, একটা বিরাট বটবৃক্ষ, সেটা যদি কুঁকড়ে একটা ছোট নার্ল, একটা অদ্ভুত একটা গাছে পরিণত হয়, হিউজ লস। মানে আমি যাকে একটা হিরো ওয়ার্শিপিং তো ছিল, কোনো সন্দেহ নেই, এবং সেটা থাকা উচিত। ফ্যান বয় ছিলেন? হ্যাঁ, ফ্যান বয় ছিলেন। ফ্যান বয়, হ্যাঁ, I won't say that, but I really respected him, looked up to him. There was a basic simplicity in him, which is rare, which is very rare. There was a basic simplicity in him. উনি কিন্তু খুব অনাড়ম্বর জীবন যাপন করতেন। He could have lived a very flamboyant life. কিন্তু মানিকবাবু আপনার সীমাবদ্ধতা সীমাবদ্ধ ছবির মধ্যে দিয়ে ভেঙে ফেললেন। আপনি
ছড়িয়ে ছিটিয়ে ডালপালা মেলে। কিন্তু তারপরে I didn't act for nearly 20 years. হ্যাঁ, তারপরে যখন আপনি ফিরলেন, এই 20 বছর পরের কথা বলছি, ততদিন তো আপনি শিখছেন। তখন আপনার পরের প্রথম ছবিটার পরে আপনি অনেকটা সময় নিলেন শেখার জন্য। শেখার জন্য না, you see the acting এর বেসিক হচ্ছে যে আমাকে যদি এমন একটা মানুষের অভিনয় করতে দেওয়া হয়, রোল করতে দেওয়া হয়, তো how do I make it effective? How do I make it real? সেটা হচ্ছে ওই spirit of empathy বলা হয়, the ability to put yourself in somebody else's shoes. আপনাকে আপনার রোলেতে আমাকে অভিনয় করতে বলা হলো, then I would prepare myself by observing you, what kind of life you led, what kind of backdrop you had, and then as I imbibe them, I have started owning them. I will never look like you, I will never talk like you, but some of that will have percolated deep inside me. That would change my acting. আমি একটা জায়গায় শুরু করলাম হচ্ছে গন্তব্য নিয়ে, এই জার্নি নিয়ে। আপনি বললেন সত্যজিৎবাবু সেখানে ঢুকে পড়লেন, আপনার লেখা ঢুকে পড়লো, আপনার ঠাকুর দাদাও ঢুকে পড়লো, এই একটা জার্নির কথা। আমরা যেই কারণেও আপনার সঙ্গে দেখা করার বিষয় হলো, আজকে আমরা কথা বললাম, সেটা একটা আপনার ওই ছবির মাধ্যমেই আর কি, যেটা গল্প হচ্ছে রিরুটিং। তো সেই গল্পের সিনেমাটা তো লোকজনের কাছে যাবে, সত্যজিৎ রায় ফিল্মস টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেখানে SRFTI, সেখানে দেখানো হবে। কিন্তু আপনি যে ছবিটা করলেন, আমি ছবিটি দেখেছি গতকাল, গিয়ে দেখলাম আমি এই ম্যাক্সমূলার ভবনে। আমার বারবার মনে হয়েছে যে এই যে একটা জেনারেশন গ্যাপ, এই আপনার বয়স এবং আমার বয়সের যে জেনারেশন গ্যাপটা, খুব ছোট ছোট কটা ডায়লগে বুঝিয়ে দেওয়া গেল যে এরা না, এই বাবা মাই তোমাকে দেখবে, হ্যাঁ মানে ওই ছেলেটা, যে অয়ন বলে ছেলেটা যে তোমাকে গাড়িটা দিয়েছে, সে থাকবে না। এই ছোট্ট ছোট্ট জিনিস, এইগুলো কোনোদিন নিজের পরিসরে হয়েছে, এইগুলো বলতে হয়েছে বা বুঝতে পারেনি বয়সে ছোটরা। যদি আমি জ্ঞান দেওয়াতে বিশ্বাস করি না, হ্যাঁ ওটা ছবিতে বলেছি। কিন্তু এটা মনে হয় একটা জেনারেশন গ্যাপ তো তৈরি হয়েছে বিরাট ভাবে। না, বাবা মারা ছেলেদের সঙ্গে থাকছে না। Generation will be different. Each generation will be different, and the parents will remain different. They will not be able to change and absorb the younger generation. তাদেরকে কিছু শেখা উচিত, বাবা মাদের ছেলেদের কাছে কিছু শেখা উচিত। I love to meet up with young people because they interest me immensely. তাদের কি এই যে যেমন ধরুন কঙ্কনা, what moves her? আমাদের আরেকটা বলে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন কঙ্কনা, যা এই যেই ছবিটা নিয়ে কথা বলছিলাম আমরা, রিরুটিং। এই রিরুটিং ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন কঙ্কনা চক্রবর্তী। We had come to a very interesting point. সেটা হচ্ছে রিরুটিং ছবিটা নিয়ে, যে জীবনের সঙ্গে রিরুটিং এর কোনো সম্পর্ক আছে কিনা, আপনার ক্ষেত্রে অন্তত হয়েছে কিনা, সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমি বললাম যে আমার কিন্তু, he was talking about a generation gap. আমি বললাম yes, each generation has a generation gap. এটা এখন বলে নয়, it is a continuous process of generation gap. Each passing moment is different. Youngsters speak a lingo which you don't understand at all. Those are all telegraphic words. They've been clipped so short that you just don't know what but it happens with me as well. So what you said is right. Each generation has a generation gap. রবার্ট মর্লি বলে একজন ইংরেজ একটা ছিলেন, খুব মোটা সোটা, what is he talking about? এবং মানে আমাদের, what are the youngsters talking about? I feel like the youngsters for me, যারা ধরো এখন 20s এ আছে এবং একটা কোনো লিঙ্গু ছেড়ে দিল, একটা মেসেজ করে দিল, ওরকম ছোট, মানে একটা বড় ওয়ার্ডকে 4টে শব্দে মেসেজ করলো, and I'm like looking at the screen and
I'm going, what is she trying to say? So আমাদের জন্য, so you're absolutely right, like each generation has Each passing day Yeah. is producing new language. Absolutely. আমি যদি একটু জায়গা করতে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মধ্যমণিতে নয় বিষয়টা হওয়ায় আপত্তি আমরা অনেক কথা বললাম বরুণ বাবুর সঙ্গে এবং বরুণ বাবুর সাথে কথা বললাম এমন দাঁড়া মাই বেটার হাফ না আমার বেটার হাফ না, ইনি আমার মাঝে সাঝে আমাকে এন্টারটেইন করতে চান না। আচ্ছা। সো প্লিজ কিপ দিস অ্যাওয়ে ফ্রম হিম। ঠিক। আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, যেগুলো কিছু কিছু ব্যক্তিগত জায়গা, নিজের পরিসর, উনি কে জিজ্ঞেস করলাম আমি। আমার এই সাক্ষাৎকারের একটা মোটিভও ছিল আমার কাছে, যে যেহেতু আমি ছবিটা দেখেছি, তো আমার মনে হয়েছিল এই জেনারেশন গ্যাপটা কোথায় রয়েছে, যে তোমার বাবা হয়তো আমার বিষয়টা বুঝতে পারবে কিন্তু তোমার বন্ধুটি পারবে না, এই একটা জায়গা ছিল, ধরা ছিল এই ছবিটার মধ্যে। আমার খুব সহজ প্রশ্ন কঙ্কনার কাছে থাকবে, সেটা হচ্ছে যে কেন বরুণ চন্দ, মানে ওয়াই বরুণ চন্দই, এইটা আমার কাছে খুব মনে হয়েছে। কারণ এই বয়সের অভিনেতা রয়েছেন, সমসাময়িক অভিনেতারা বরুণ চন্দর যে চরিত্রটি করেছেন সেটা হয়তো পারতেন কেউ করতে। আমার খুব আমি জানি না বরুণ স্যার এটা জানতে চাইবেন কিনা, কিন্তু আমার এটা প্রশ্ন, ওয়াই বরুণ চন্দ? বরুণ স্যার জানেন, বাট আই ফিল লাইক আমাকে একটু ব্যাক ট্র্যাক করতে হবে এটা বলার জন্য, বিকজ একটা ছোট ইনসিডেন্ট হয়েছিল একটা ফেস্টিভ্যালে, একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে। অ্যান্ড মানে বাই দ্যাট পয়েন্ট আমি ফেস্টিভ্যালের অর্গানাইজার্সদের সাথে অনেকটা চেনা জানা হয়ে গেছিলো। সো আই হ্যাড ওপেন্ড আপ আ লিটল বিট, অ্যান্ড সেখানে আমি একদম শাইটারি পড়ে গেছি অ্যাওয়ার্ড সেরিমনি। হঠাৎ করে দেখি এলিভেটরটা খুললো, অর্গানাইজার একজন বেরোলেন যাকে আমি চিনি, আরে কৃষ্ণেন্দুদা বলে একদম মানে ফুল এনার্জি। অ্যান্ড পেছন থেকে একটা লোক বেরোলেন, একদম সাদা রঙের একটা চাইনিজ কলারের শার্ট, ডেনিম জিন্স, একদম স্ট্রেট, মানে নো স্লাউচিং ফর এনিথিং। অ্যান্ড আমার এনার্জিটা না শুভঙ্কর, আই ফেল লাইক সামবডি জাস্ট সাকড দ্য লাইফ আউট অফ মি, মানে ভ্যাকিউম ক্লিনার যেরকম করেন, অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট জুপ। অ্যান্ড কৃষ্ণেন্দুদা আমাকে বলছে, আরে তুমি বরুণদাকে চেনো, এসো আলাপ করো। অ্যান্ড আমার মনে হচ্ছে আমি কোথায় লুকিয়ে যাবো। সো দেয়ার ওয়াজ আ magnetic attraction. There was something about his aura, his presence, that makes you stop and makes you look at him and makes the time stop for a moment. এত কিছু আমি ওই মোমেন্টে বুঝতে পারিনি। And then what happened, long story short, that he was the one who gave me the first award of the night, and then he left, and there was a regret ki I couldn't talk to him anymore. তারপরে বাড়িতে ফেরার পরে for 3 nights I couldn't take out rerouting out of my mind. তো আমি একজনকে পিচ করি গল্পটা, সে জিজ্ঞেস করে নেক্সট কি, অ্যান্ড দেন পিচ করতে 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 দ্য গাই ইজ লাইক, ও ডিড ইউ আস্ক বেনু স্যার অ্যাবাউট ইট, মানে সব্যসাচী স্যার। I was like, সব্যসাচী স্যার is perfect, of course he can do it, but there is something that is missing. As a director এর তো একটা পার্সপেক্টিভ থাকে, এবং আমি লিখেছি ক্যারেক্টারটা। And then that guy was like, oh বরুণ দা আছে, and I was like, shh, বরুণ চন্দ. And then I mentioned it to him that I met him the other night. And so I think like the more I think about it now, it's that one person has multiple faces about him. Like I've seen him being vulnerable. He can be really scary. He can have that moment where you can go and hug him. You can ask him about anything. তো এইটাই ছিল আমার চরিত্রটাও, যে মানে এতটাই মাল্টি লেয়ার্ড এবং আনপ্রেডিক্টেবল, যে ভালনারেবল হতেও পারবে, আবার যে একটা আনপ্যারালাল আনলিশড একটা মানে কী যে করবে, হ্যাঁ মানে সেটা একটা কন্ট্রোলও থাকবে না। তো চরিত্রটার জন্য আমার মনে হয় যে দেখ, আনলিশডের পার্টটা অনেকেই করতে পারতো হয়তো, কিন্তু স্যার যেটা করেছে দ্যাট ইজ আ হোল ডিফারেন্ট বল গেম। বাট ভালনারেবিলিটি আসছেন, কিন্তু ভালনারেবিলিটি না I was looking at some guy looking at এইটা কিন্তু একটা বিষয় যে উনি বুঝতে পারছেন যে হ্যাঁ কতটা ইম্পর্টেন্ট ছিল এই ছবির জন্য বরুণ চন্দ। I think his vulnerable side, I was smiling not at ঠিক আছে, আমরা বুঝতে পারছি। I'll talk about this, but I feel like what drew me towards him is that এতটাও একটা প্রপার ফিগার, কেন আমাদের সোসাইটির জন্য কিন্তু বরুণ চন্দ নামটা শুনে আমি যত পরে রিসার্চ করেছি, there is a proper personality, একটা এক্সাম্পল বল, একটা সাইড বল, বাট টু সি দি আদার সাইডস অফ দিস ম্যান ইজ হোয়াট কাইন্ড অফ অ্যাট্রাক্টেড মি। এবং আমার মনে হয় যে আমার চরিত্রটা সেটা ছিল, এবং ওনার ভালনারেবল মানে ফেসে একটা অদ্ভুত ভালনারেবিলিটি আছে, যেটা ওনার চোখের মাধ্যমে এক্সপ্রেস হয়। এবং if you keep looking at his eyes, like just look at him now, if you keep staring at his eyes,
ইউ ক্যান্ট হেল্প বাট ফিল লাইক যে আমি এসে বেঞ্চটাতে বসে একটুখানি কথা বলতে চাই এই মানুষটার সাথে, হু ইজ হি কাইন্ড অফ থিং। সো হি ওয়াজ আ ভেরি enigmatic, magnetic, a person filled with radiating aura for me. তো সেইটার কারণেই ওনাকে। আরেকটা বিষয় আমার মনে হয় দর্শকদের এটা বলা উচিত আমার, সেটা হচ্ছে যে এই ছবিটি রিরুটিং ছবিটি, আমি রিরাউটিং বলবো না রিরুটিং বলবো, এটা বোধহয় বরুণ স্যার বলতে ওটা ইংরেজি মতে রিরুটিং, আমেরিকানিজম আচ্ছা which she represents rerouting আচ্ছা তাহলে রিরাউটিং বা রিরুটিং এই ছবিটার বিষয় একটা বলতে চাই। সেখানে এনারা দুজনই অভিনয় করেছেন। হ্যাঁ, আমরা বারবার বরুণ চন্দ্রের কথা বলছি, কিন্তু আমি আপনাকে এটাও বলতে চাই কঙ্কনা চক্রবর্তী একদম যতটা অভিনয় করা দরকার এরকম একজন কি বলবো প্রবাদ প্রতিম অভিনেতার সঙ্গে ঠিক ততটাই দিয়েই মানে অভিনয়টা করা আর কি। আমার সাথে আরেকটা বিষয় মনে হচ্ছে যে তুমি কার সাথে অভিনয় করছো বা তুমি যার সামনে দাঁড়িয়ে আছো তিনি কাদের সঙ্গে কাজ করেছে, এটা মাথায় চলেছে কখনো? হ্যাঁ ওরে বাবারে, আমি আমার সিনেমাটোগ্রাফারের নাম মৃদুল সেন। আমি সবসময় আমরা প্রি প্রোডাকশন স্টেজে আমরা বসে ভাবতাম যে, বিকজ সবার প্রথমে আমার ভয় ছিল যে হাউ ইজ হি গোনা রিয়াক্ট নোয়িং কি আই এম গোনা ডিরেক্ট অ্যান্ড অ্যাক্ট। তো এইটা একটা, বিকজ আমরা আগে করেছি এটা, আমরা জানি যে আমাদের টিম কিভাবে কাজ করে, বাট অবভিয়াসলি ইটস আ বিগ থিং টু হিয়ার কি যে ডিরেক্টর সেই অ্যাক্টিং করবে, দুটোই বলতে গেলে চরিত্র। সো আমার মাথায় চিরকালই চলেছিল যে, আর যত ওনাকে রিসার্চ করেছি তত বেশি একটা ভয় ছিল যে I don't want to let him down, but I do know my story and I have to আমি এই কাজটা করে স্যার অনেক কিছু শিখেছি। I really have learned and grown as a director যে কতটা প্রিপারেশন করে আসার পরেও একটা দেখা যে একটা অ্যাক্টর কি আনছে সেটে এবং হাউ মাচ হি ইজ এনজয়িং দ্য স্পেস অ্যান্ড ডোন্ট পুল হিম ব্যাক অ্যাট দ্যাট পয়েন্ট, লেট হিম বি, লিসেন টু হিম। তো আই লার্নড আ লট অ্যান্ড কম্প্যারিজন প্রচুর। ওটা আমার সব থেকে বড় ভয় ছিল যে এই মানুষটা এরকম লেজেন্ডারি লোকজনের সাথে কাজ করেছেন, হু এম আই, লাইক আই এম জাস্ট আ বিগিনার। ঠিক। তো আমি জেনারেশন গ্যাপের কথা বলছিলাম বরুণ বাবু, সেটা হচ্ছে যে জেনারেশন গ্যাপের কথা বলছিলাম আমরা, তো আমি আবার জেনারেশন গ্যাপে একটু হ্যাঁ ঠিক আছে বরুণ স্যার। তো স্যার না ওই শানু লাহিড়ী বলে খুব নাম করা আঁকিয়ে ছিলেন, তিনি ফোনে অ্যাকচুয়ালি ওনার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল না, দময়ন্তী লাহিড়ী ওর মেয়ের সঙ্গে ছিল। তো আমি যদি কখনো চাইতাম আর উনি লাইনটা ধরতেন, এই ওর ডাক নাম কি হোয়াটএভার আই ডোন্ট রিমেম্বার, বরুণ বাবু কথা বলছেন, মানে she was making fun of it আর কি, মানে ওই একটা ইচ্ছে করেই বলা বরুণ বাবু। ঠিক এটা সেটা মানে একটা ব্যাপার আছে। আমার যে প্রশ্ন ছিল বরুণ স্যার সেটা সেটা আছে এটা তো এতজন বলছে তো মোটামুটি লাগে। আমি যখন প্রথম শুরু করলাম তখনই ভাবলাম যে কতটা যাব, কতটা বলা উচিত, কতটা নয়, এটা আমার মাথাতেও চলেছে। এনিওয়ে আমি যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে এটা যে ঠিক বাঙালিদের খুব কয়েকটা শব্দ বলে যে বয়স্করা ছোটদেরকে বলে তুমি আমার হাঁটুর বয়সী মেয়ে, এটা ঠিক একেবারে হাঁটুর বয়সী মেয়ে। তো তার কাছ থেকে কিছু শেখা হলো বা এই জেনারেশন গ্যাপ বা এই পারসিভিয়ারেন্স বলুন বা এই কাজের প্রতি? I will answer it slightly differently. I loved doing this film. I will not say just acting. I was part of the team. I would love to be, যেখানে আমি অ্যাক্টিং করি, I would love to be part of the team. তাতে অনেক লাভ হয়। Unless you become part of the team, ও একটা কি না একটা দূরত্ব থেকে যায় যে আমার অভিনয় করাটাই কাজ, আর কিছু কাজ। তারপরে কি হচ্ছে, গল্পর কি হচ্ছে, গাছে চড়লো না মাটি খুঁড়ে পাতালে চলে গেল, it doesn't concern me. I cannot do that. I would feel like telling the director যে আচ্ছা তুমি বা আপনি যে এটা করছেন বা এটা এরকমভাবে করলে কীরকম হতো, বিকজ তারপরে অনেক জায়গাতে হয়েছে আমার I feel comfortable speaking certain words because when you ডায়ালগ যেখানে বলা হয় সেই কথাগুলো আপনার নিজের হওয়া উচিত, মানে ইউ শুড ওন দেম, দোজ আর নো মোর স্ক্রিপ্টস, নো, নিজের কথা হয়ে যায়। I own those words
নিজের কথা আমি জানি না, আই ওন ইট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, পরে থাকবে না, আই লেট ইট গো। কিন্তু to be really comfortable in that role, I should own those words. আমি কিন্তু আর তখন অভিনয় করছি না, আপনি বিহেভ করছেন বোধহয়। না, স্ক্রিপ্ট নেই তখন আর, আমাকে একটা গল্প বলে দেওয়া হয়েছে, আমি সেটাই বলছি, গল্পের কোনো বাঁধন নেই আমার কাছে স্ক্রিপ্ট হিসেবে। I am the script now. So there is a difference. That makes for genuine acting. Because even though যখনই আমাকে মনে রাখতে হবে, then it becomes tricky. হলে পরেও অনেক সময় অটোমেটিক্যালি চলে আসে ওয়ার্ডস। এই ছবির ক্ষেত্রে হয়েছে। তারপরে মানে শি ইজ বিন কোয়াইট রুথলেস অ্যাকচুয়ালি। রাত 1টা বা 1:30টার সময়, আমি জানি না কেন সবসময় শুটিং শুরু হতে মানে রাত 11টা বেজে যেত, মানে প্রকৃত শুটিং শুরু হওয়ার আগে রাত 11টা বেজে যেত। আর আমার ঘুম পায়, মানে অবশ্যই ঘুম পাবে, বয়স হয়েছে তো। আর আমি ভাবতাম যে আচ্ছা এই সিনটা না কতটা তাড়াতাড়ি শেষ করা যায়, আচ্ছা কি কি রয়েছে তোমার বলো তো। ও আমাকে বললো, বললাম ও আচ্ছা। সো আমরা ডিকিটা খুলে ওখানেই বসলে হবে না, বলে আমি সেটাই চাইছিলাম। খুব ভালো, লাভলি, অ্যাবসলিউটলি। যেখানে ওকে আটকে রেখে দিয়েছিলাম সেখানেই দুজনেই পাশাপাশি। there is a kind of truth then, visually there is a truth then, so be it, because in the back of your mind there is always symbolism working. এই যে দুটো চরিত্র, there is a kind of relationship coming together, going away. There is always a kind of interweaving like this. You have to be aware of that. I loved acting in the film. I loved acting with her because there was no problem acting with her at all. আমার বরং মনে হচ্ছিল যে ও ডিরেক্ট করবে, ও অ্যাক্টিংও করবে। Will that be? Will I feel comfortable doing that? সেটা মাথায় চলছে। হ্যাঁ, যে মানে won't it be too much pressure for him, for her? Sorry. তারপরে দেখলাম যে না, she is quite okay with her role. ঠিক। But at the back of her mind, the directorial part is much more important than the actor. ঠিক ঠিক ঠিক। So যেই মুহূর্তে শটটা হয়ে যাচ্ছে, ও মৃদুলের কাছে গিয়ে আগে দেখে নিল, না ঠিক আছে, না ঠিক আছে, ওকে ঠিক ওকে, দ্যাট। If you become a team, acting becomes lovely. ঠিক। I don't mind, মানে দুটো দিন বোধহয় আমি রাত, একদিন বোধহয় 1:30 আরেকদিন 2:30টার সময় বাড়ি ফিরেছি রাত্রিবেলা, এবং যথেষ্ট ঠান্ডা ছিল তখন বাইরে। আর ও আমাকে এমন কিছু জামা কাপড় পরিয়েছিল যেগুলো গরম নয়, মানে গরম জামা কাপড় দেখেও কিনেছিল কিন্তু সেগুলো সব কটনের। সো 1টা 2টো 3টে পরলে পরেও, আর আউট ইন দ্য ওপেন, একদম কোনোখানে কিচ্ছু নেই, গাছপালা, আর তুমি আর ওপর থেকে কষ পড়ছে আর কি, ডিউ। সো বাট দ্য থিং ইজ I don't mind doing it. I won't mind doing it again. বাহ, এটা কিন্তু প্রাপ্তি। I won't mind doing it again. এটা প্রাপ্তি। I will, because I firmly believe we are a team. যদি ভবিষ্যতে আরো কাজ করা যায়, I would love that. ঠিক। আমার কঙ্কনার সাথে আগে কথা হয়েছিল, এই সাক্ষাৎকারের বিষয় নিয়েও কথা হয়েছিল। আমার কঙ্কনার কাছে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে এমন কিছু কথা যা কঙ্কনা জানতে চায় বরুণ চন্দ্রর কাছে, বা বরুণ স্যারের কাছে, বা বরুণ বাবুর কাছে যদি কিছু জানতে চায়, তাহলে সেটা কি হতে পারে? এভরি টাইম দ্যাট আই গো টু ইয়োর প্লেস, আমার মনে হয় যে আমি একটা নতুন কিছু সাইড দেখি, এবং আমি মানে আমাদের একজন ফ্রেন্ড আছে, কমন ফ্রেন্ড, তার সাথেও আলোচনা করি। And I'm every day amazed by you. Like I see your sense of humor side one day. I see, and I feel like the more এখন আমি আরো বেশি comfortable feel করি around him. মানে একটা কাজ করার আগে একটা ছিল না, স্যার বরুণ চন্দ্র স্যারের সাথে কাজ করতে হবে kind of a thing. There was a distance. There was a distance, and now it's like day by day it's shrinking, and I feel like I'm knowing more about him.
and I would love to just have like a hangout day with him, you know, just like know him এবং মানে ঘোরা পুরো কলকাতা একটা বার আমরা করেছিলাম যে উনি কলকাতার যেখানে ওনার ছোটবেলা কেটেছে বাট আগের জীবন কেটেছে সেই জায়গাগুলো দেখা, আর আমি কলকাতা আই এম লিটারালি লাইক আ টুরিস্ট, আমার সেইভাবে এক্সপ্লোর করা হয়নি। তো ওনার সাথে আমি দেখছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডে দ্যাট আইভ হ্যাড ইন কলকাতা, বিকজ আমি একজন অন্য কারোর পার্সপেক্টিভ দিয়ে দেখছিলাম কলকাতাকে, এবং এমন একটা পার্সপেক্টিভ যে কখনো সেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসছে, কখনো সেখানে আরে খুঁজে পেয়ে গেছি, মানে ওই টাইপের একটা এক্সাইটমেন্ট আসছে লাইক আ কিড অ্যাট আ ক্যান্ডি স্টোর। সো আমার আই উড লাভ টু have a whole day with this man and just listen to him. এটা তো প্রশ্ন নয়, এটা আরজি হয়ে গেল। আরজি কি বলতে মানে স্যারকে না ওইভাবে আলাদা করে আমার প্রশ্ন করার, আমি আমার প্রশ্ন যা যা থাকে আমি মনে হচ্ছে আমি উত্তরগুলো ধীরে ধীরে নিজে থেকেই পাচ্ছি বাই অবজার্ভিং হিম, বিকজ হি অলসো opens up. I am glad that আমি একটা সাইড দেখছি আস্তে আস্তে which is not the very perfect Barun Chanda all the time, you know, and that for me was also the situation হিউম্যান কাইন্ডের মধ্যে ইমপারফেকশন রয়েছে, তারা কোনোদিন পারফেক্ট হতে পারে না। এই যে বাইরের জন্য যখনই লোকে মানে আরে বরুণ চন্দ উনি কত একদম প্রপার, মানে আমি কত লোকের থেকে শুনেছি যখনই বলেছি যে এই ফিল্মে কে আছে এভরিবডি সে আরে ওনার কি গলা, আরে ওনার অবভিয়াসলি এগুলো আছে, বাট আই অলসো ওয়ান্টেড টু সি দি আদার সাইড, because as a director, as a creator, that's what fascinates me. What is the other side? What is the other person behind this man? মানে যেটা সোসাইটির জন্য একটা লেভেলের পরে আমি অন্যদেরকেও দেখেছি যে আমাদেরকে একটা ইমপ্রেশন তৈরি করে নিতে হয়, তো সেই ইমপ্রেশনটার পেছনের মানুষটাকে, তো সেই প্রশ্নগুলো আমার মাথায় যত ছিল না স্টার্টিংয়ে সেগুলো আস্তে আস্তে আনসার্ড হচ্ছে। এখন আই ওয়ান্ট টু সি মোর অফ দ্য রাইটার সাইড অফ বরুণ চন্দ, you know, I want to explore that, যে উনি লেখেন কীভাবে, কী আসে মাথায়, আমাকে বলেওছেন অনেক কিছু যে প্রসেস কী, বাট আই ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট মোর অ্যান্ড সি দ্যাট মোর। আমার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন রোজই কিছু না কিছু মাথায় আসে আমি উত্তর পেয়ে যাই। সো আমার শেষ প্রশ্ন আমি যেটা করতে চাই, একদম শেষ যে প্রশ্নটা আমার মনে হয় যে বরুণবাবুকে করা যেতে পারে বা বরুণ স্যারকে করা যেতে পারে, সেটা হচ্ছে যে প্রশ্নটা মন খারাপের হতে পারে কিন্তু স্টিল আমি তাও করছি। একটা সময় পর সৌমিত্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হতো যে তিনি মৃত্যু ভয় পান কি না। আপনার মৃত্যু ভয় হয় না? নট এজ ইয়েট, নট এজ ইয়েট, হয় না। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় what do you think of death, what kind of death would you want, I keep saying all the time I want to die standing, and I should go like that, like lightning. We horizontal way death, that death is not mine. What happens? মৃত্যু ভয় নেই। কতগুলো ইয়ে রয়েছে, দ্য মোমেন্ট অফ কিছু করা বাকি থাকলে এরকম আছে কিছু যেই কাজগুলো করা বাকি এখন? হ্যাঁ রয়েছে, কতগুলো গল্প মানে এখানে ওখানে জমা হয়ে রয়েছে, সেগুলো লিখতে গেলে পরে সময় লাগবে, সেই সময়টা আমার মনে হয় কম রয়েছে। দ্যাট ইজ দ্য অনলি খেদ আই হ্যাভ আর কি, ঠিক অনুশোচনা যে। আর এখন আই কান্ট রাইট কন্টিনিউয়াসলি, ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা খুব বেশি হলে, সন্ধ্যেবেলায় কাজ করতে ইচ্ছে করে না, মানে টু ফিনিশ বুক প্রপারলি, মানে বেশ কম সময়ের মধ্যে ইউ শুড পুট ইন অ্যাবাউট 5 to 6 hours a day, সেটা না হলে পরে গল্প এগোবে কী করে? ঠিক এইগুলো মানে মনে অনেক গল্প রয়েছে যেগুলো বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখুন I don't know whether I should share it now as part of the interview. এই ছবিটা যারা যারা দেখেছেন তাদের অনেকের মধ্যেই মনে হয়েছে যে is this the end or is there something else to it? So we've sort of discussed মানে যে is that the end or is a start? না is there a continuum thereafter? সেটা কি সম্ভব? ওটা কি গল্প? চ্যানেলের পরে এতগুলো লোক তারা কেন মনে করলেন যে এই গল্পটা শেষ হয়ে গেল? একটা কিরকম অসম্পূর্ণ ভাব মনে হচ্ছে যে আরো কিছু একটা আছে পেছনে, সেটা ঠিক we are
ট্রাইং টু এক্সপ্লোর দ্যাট, ঠিক, যে ওটা সম্ভব কিনা। ঠিক। এবং এই চিন্তাটা এরও এসছে। আমারও He was one of those যে প্রশ্ন করেছিল যে এটার পরে কি আছে। যেই গল্পটার কথা বলা হচ্ছে তার দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় পার্ট আসতে পারে কিনা সেটা জানার জন্য আপনাকে তো প্রথম পার্টটা দেখতে হবে। এবার কিভাবে কোথায় গিয়ে আপনি প্রথম পার্টটি, আমি জানি না প্রথম পার্ট বলবো কিনা, রিরুটিং ছবিটি কোথায় দেখতে পারবেন সেটা যদি এনারা বলে দেন খুব ভালো হয়। কঙ্কনা চক্রবর্তীকে দিচ্ছি প্রডিউসার, ডিরেক্টর এবং অভিনেত্রী। কঙ্কনাকে আমি তারপরে দিচ্ছি এবং তারপরে বরুণ স্যার বলবেন। আমাদের গতকাল একটা স্ক্রিনিং হয়েছে ম্যাক্স মিলার ভবনে ফর ইট ওয়াজ দি ওপেনিং ফিল্ম অ্যাট দ্য 22nd কল্পনির্ঝর ইন্টারন্যাশনাল শর্ট ফিকশন ফিল্ম ফেস্টিভ্যাল। এবং আমাদের নেক্সট স্ক্রিনিং, যেটা আমাদের স্পেশাল স্ক্রিনিং, উইচ ইজ গোনা হ্যাপেন অ্যাট সত্যজিৎ রে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI 28শে এপ্রিল, মানে এই আসছে সোমবার। এবং দ্য টাইমিং ইজ ফ্রম 5 PM। ইটস ওপেন টু অল, জাস্ট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। তো আপনারা ফ্রি থাকলে, টাউনে থাকলে প্লিজ আসুন, enjoy the movie with us because after the movie there is a Q&A session. 28 তারিখে এলে পরে আমাদের দেখতে পাবেন কি কার্যকলাপ হয়েছে না হয়েছে, তারপরে গালি দেবেন না তালি দেবেন সেটা আপনার সম্পূর্ণ। But thank you very much for watching this. Okay. যেটা বলা সেটা হচ্ছে থ্যাংক ইউ। এরকম অনেক আড্ডা, আলোচনা, অনেক বিদ্বজন, অনেক সেলিব্রিটি, যেটা আপনারা আরও ভালো বুঝবেন এইসব শব্দগুলোকে, কিন্তু এমন কোনো গল্প, এমন কোনো ছবি, যেই ছবিগুলোকে নিয়ে কথা বলা দরকার এবং যেই মানুষগুলোর সঙ্গে কথা বলা দরকার, সেরকম মানুষদের সঙ্গেই আমরা কথা বলি মূলত। তো তার জন্য আপনাদের দেখতে হবে দ্য ওয়াল। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউবও আছে এবং আমাদের একটা ওয়েবসাইটও আছে যেখানে বিভিন্ন ধরনের খবর আছে। আমার সঙ্গে ক্যামেরায় বিশ্বদীপ এবং সৌম্যদীপ, আর আমি শুভঙ্কর।